কিতাবুন এমন একটা কিতাব, এমন একটা কোরআন, আনজালনাহু যাকে আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা তোমাদের কাছে, যেই কোরআনটাকে আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি। কেন নাজিল করলাম? আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস, যেন এই কোরআন মানুষকে বের করে নিয়ে আসতে পারে, মানুষকে যেন বের করে নিয়ে আসতে পারে মিনাজ জুলুমাত, দুনিয়ার মধ্যে যত অন্ধকার আছে, দুনিয়ার মধ্যে যত জুলুমাত আছে, সমস্ত জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষকে যেন নিয়ে আসতে পারে ইলান নূর, আলোর দিকে। পৃথিবীতে মানুষ যত বিপদের মধ্যে পড়ুক, যত মুসিবতের মধ্যে পড়ুক, মানুষের যত যা কিছুর প্রয়োজন, সব কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে করে দিয়েছেন। মানুষ দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তান মানুষকে ধোঁকা দিবে, শয়তান মানুষকে পথভ্রষ্ট করে ফেলবে, শয়তান মানুষকে জাহান্নামের রাস্তার মধ্যে পরিচালিত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআনটাকে নাজিল করে দিলেন। আর নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যে আমি আল্লাহ এই কোরআনটাকে তোমাদের জন্য নাজিল করেছি, যেন দুনিয়ার বুকে তোমরা যত বিপদের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, যত জুলুমাতের মধ্যে পড়ো, যত অন্ধকারের মধ্যে পড়ো, যেন এই কোরআন তোমাদেরকে সমস্ত অন্ধকার থেকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করলাম। তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আল্লাহ বলেন আমি নাজিল করেছি গোটা মানব জাতির হেদায়েতের জন্য, এই কোরআনকে নাজিল করেছি। তো এই কোরআনকে আল্লাহ শুরু করলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। কারণ যেই কিতাব সরাসরি আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে সংশয়ের সম্ভাবনা থাকা এটাও সম্ভব না। কারণ কিতাব হচ্ছেন সম্পূর্ণ আল্লাহর, কোরআন হচ্ছে সম্পূর্ণ আল্লাহর, এজন্য তার মধ্যে বিকৃতি হওয়ার সম্ভাবনাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, মক্কার কাফেররা, বিভিন্ন গোত্রের কাফেররা তখন বলতেছিল, এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে কোরআন নয়, বরং এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে। কাফেররা তখন বলতেছিল যে এই কোরআন আল্লাহ নাজিল করেন নাই, বরং এই কোরআন মুহাম্মদ নিজে বানাইছে। আবার কেউ কেউ বলতেছিল মুহাম্মাদের কাছে একজন শয়তান আছে, নাউজুবিল্লাহ, ওই শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনটাকে দেয়। তো মানুষ যত সন্দেহ পোষণ করে, মানুষের মনের মধ্যে যে সন্দেহ জাগে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ মানুষের মনের মধ্যে কি কি সন্দেহ জাগবে সবগুলো আল্লাহ আগে আগে বর্ণনা করে দিয়েছেন। মানুষের মনের মধ্যে এই সংশয় থাকতে পারে যে গোটা কোরআনটা হয়তো আল্লাহ নাজিল করেন নাই, কিছু কিছু কথা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে ঢুকিয়ে দিয়েছেন। এমন কোনো সন্দেহ যদি মানুষের মধ্যে থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বেই আল্লাহ সবগুলা চ্যালেঞ্জ মানুষের সামনে দিয়ে রেখেছেন। মানুষ যদি মনে করে যে এই কোরআন আল্লাহর তৈরিকৃত না, আল্লাহর বানানো না, আল্লাহর প্রেরিত না, মানুষ যদি মনে করে এটা মানুষ বানায়, দুনিয়ার কোনো মানুষ যদি ভাবে এটা আল্লাহর কালাম নয়, মানুষ নিজে বানিয়েছে অন্য অন্য কিতাবের মতো, সেই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব মানুষ এবং জিন জাতি সবাইকে একত্রিত করে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দিন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু,
যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিনজাতি মিলে একত্রিত হয়ে যায়, গোটা দুনিয়ার সব মানুষ এবং জিন মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কেন? আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, আল্লাহ বলেন এই কোরআনের মতো করে একটা কোরআন বানানোর জন্য যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে এই কোরআনের মতো করে একটা কোরআন তারা বানাবে, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো করে একটা কোরআন বানানো কারো পক্ষে সম্ভব না। গোটা দুনিয়ার সব মানুষ, যত জিন ইনসান যারা আছে, পৃথিবীর যত পরাশক্তি আছে, বর্তমানে তো আধুনিক প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, এখন তো এআই এর যুগ, এখন তো চ্যাটজিপিটির যুগ, মুখে যা বলবেন সবগুলা অটোমেটিকলি তারা উপস্থাপন করে দেয়। আমি শুধু একটা মুখে একটা ভয়েস দিয়ে দেব যে আমার এমন একটা ভিডিও চাই, এমন একটা বই চাই, সুন্দর মতো করে তারা সেখান থেকে বের করে দিয়ে দিবে। এই আধুনিক প্রযুক্তির যুগেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই চ্যালেঞ্জ, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, ও নবী আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, কিয়ামত পর্যন্ত তাদের জন্য সময় রইল এই কোরআনের মতো করে একটা কোরআন বানানোর জন্য। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলেও যদি চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো করে একটা কোরআন বানানো সম্ভব না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও গোটা পৃথিবীর সব শক্তি, আধুনিক প্রযুক্তি, কম্পিউটার, সায়েন্স যা কিছু আছে সবাই মিলে যদি সহযোগিতা করে, পারস্পরিক সহযোগিতাও করে, তারপরেও এই কোরআনের মতো করে একটা কোরআন বানানো সম্ভব না। এই যে কোরআনের যুগ, পৃথিবীর এই আধুনিকতা কি নাই পৃথিবীর মধ্যে, মুহূর্তের মধ্যে যা মন চায়, ইচ্ছে করলে, টাকা থাকলে সেটাই এখন ব্যবস্থা হয়ে যায়। এই যে এখন বর্তমান ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। সেই 2000 দূরে, 2000 কিলোমিটার, আমাদের বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম কত, 200-250 কিলোমিটার। 2000 কিলোমিটার দূর থেকে সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে, একটা রুমের মধ্যে একজন নেতাকে তারা টার্গেট করে সেখান থেকে তারা গুলি করেছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানে তারা আক্রমণ করছে। 2000 কিলোমিটার দূর থেকে আক্রমণ করার পর ওই মানুষটা খাটের মধ্যে শুয়ে আছে, ঠিক তাকে আঘাত করছে, আর কাউকে আঘাত করে নাই। এত আধুনিক প্রযুক্তির যুগে আমরা চলে এসেছি। সেই আধুনিক প্রযুক্তির যুগেও আজও পর্যন্ত কেউ আল্লাহর এই চ্যালেঞ্জটা কি করতে পারে নাই, মোকাবেলা করতে পারে নাই। এটা যে পারবে না, এটা আল্লাহ আরো খুব ভালো করে জানে। একটা কোরআনের মতো করে একটা কোরআন বানাবে, এটা অসম্ভব, পারবে না মানুষ। এজন্য চ্যালেঞ্জটাকে আল্লাহ আরেকটু সহজ করে দিলেন। আল্লাহ কি বলেন? সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, ও নবী তারা কি কোরআনের বিষয় কি তারা সন্দেহ পোষণ করে নাকি? মনের মধ্যে কি তাদের গাবলা আছে নাকি? যদি তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে যেটা মানুষের তৈরি করা, মানুষের বানানো, তাহলে তাদেরকে বলে দেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি, কোরআনের মতো করে একটা কোরআন বানানোর প্রয়োজন নাই। শুধুমাত্র কোরআনের যে ছোট্ট ছোট্ট 10টা সূরা আছে, আমরা যে নামাজের মধ্যে তেলাওয়াত করি, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ছোট্ট ছোট্ট যে 10টা সূরা আছে, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, কোরআনের এই ছোট্ট ছোট্ট 10টা সূরার মতন করো তাদেরকে নিয়ে আসার জন্য। গোটা কোরআনটা বানানো কোনো মানুষের পক্ষে, কোনো জিনদের পক্ষে, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তির পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলে দিলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, কোরআনের গোটা কোরআনের দরকার নাই, শুধুমাত্র 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, আর কিছু দরকার নাই। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ জাগে, তোমরা যদি তোমাদের কথায় যদি সত্যবাদী হও,
যেই কোরআন আল্লাহর নাজিলকৃত না বরং মানুষের তৈরি করা, তাহলে আল্লাহ যে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলেন সেই চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো। আর ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা ডেকে নিয়ে আসো। সবাইকে বলো, সবাইকে একত্রে মিলে বলো যে আমাদেরকে এই কোরআনের বেশি দরকার নাই, ছোট্ট ছোট্ট 10টা সূরার মতো বানিয়ে দাও। আল্লাহ তো জানেন গোটা দুনিয়ার সব শক্তি মিলেও কোরআনের মতো করে 10টা সূরা বানানো সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও নবী, মানুষদেরকে জানিয়ে দিন, মানুষদেরকে বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপর যেই কোরআনটাকে নাজিল করেছি এ বিষয়ে যদি তোমাদের মনের মধ্যে যদি কোনো সংশয় জাগে, মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের যত সূরা আছে ছোট্ট একটা সূরার মতন তোমরা বানিয়ে নিয়ে আসো। বড় বড় সূরার দরকার নাই, 10টা সূরারও দরকার নাই, শুধুমাত্র এই কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা যেটা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে, ওই সূরাটার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো যে এটা মানুষের তৈরি করা কোরআন, এ বিষয়ে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন যে গোটা কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। তারপর আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, বান্দা পারবা না, আমি আল্লাহ আরো সহজ করে দিলাম, কি মাত্র গোটা কোরআন লাগবে না, মাত্র 10টা সূরা বানাই নিয়ে আসো। যখন এটাও সম্ভব না, আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দিলেন, আচ্ছা দুনিয়ার মানুষ 10টারও দরকার নাই, শুধুমাত্র একটা সূরা বানিয়ে নিয়ে আসো। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কি, গোটা কোরআন বানিয়ে নিয়ে আসো, সম্ভব না। তারপরে চ্যালেঞ্জটাকে আল্লাহ আরো সহজ করে দিলেন, একটা কোরআনের দরকার নাই, কোরআনের যে ছোট্ট ছোট্ট আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরার মতন 10টা সূরা নিয়ে আসো ছোট্ট ছোট্ট, এটাও সম্ভব না। আল্লাহ আরো সহজ করে দিলেন, বেশি দরকার নাই, শুধুমাত্র ইন্না আ'তাইনাকাল কাউসারের মতন একটা সূরা বানিয়ে নিয়ে আসো। মানুষের পক্ষে ১৫০০ বছর চলে গেল, আজও পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব হলো না। একটা সূরা বানাবে তো দূরের কথা, কোরআনের মতো করে একটা আয়াতও বানানো কোনোদিন মানুষের পক্ষে সম্ভব। এত প্রযুক্তি, এত আধুনিকতা, সব কিছুর ক্ষেত্রে আধুনিকতায় ভরপুর, এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও আজও পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো সংশয়, কোরআনের মধ্যে কোনো ভুল, কোরআনের মধ্যে কোনো বিভ্রান্তি ঢুকাবে এটা আজও পর্যন্ত সম্ভব হয় নাই। কারণ তার হেফাজত করেন কে? আল্লাহ নিজে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সংরক্ষণ করতে হবে না, দুনিয়ার কোনো মানুষ হেফাজত করতে হবে না। দুনিয়ার সব মানুষ মিলেও যদি চেষ্টা করে এই কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, পৃথিবী থেকে কোরআনের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, গোটা দুনিয়ার সব পরাশক্তি মিলেও যদি চেষ্টা করে এই কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করা সম্ভব না। কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, আমি কোরআনটাকে নাজিল করছি, আমি নাজিল করছি, আর এর সংরক্ষণ, হেফাজত, এর সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করতেছেন গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন এখন পৃথিবীর বুকে রয়েছে, যারা গোটা কোরআনটাকে
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা সিনার মধ্যে ধারণ করতে সক্ষম। এমন যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। গোটা পৃথিবীর মধ্যে যদি একখানা কোরআনও যদি না থাকে, তারপর আল্লাহর কোরআন অবিকৃত অবস্থায় থাকবে। এই কোরআনের এত চ্যালেঞ্জ, এত কিছু, এত ভুল ঢুকানোর জন্য কত চেষ্টা করা হয়েছে। আধুনিক যুগে যে চেষ্টা করা হয় না এমনটা না, কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কোরআনের মধ্যে বিভ্রান্তি ঢুকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বিধর্মীরা, নাস্তিকরা, মুরতাদরা এবং কি অনেক নামমাত্র মুসলমান, তারাও অনেক চেষ্টা করেছিল যে এই কোরআনের মধ্যে ভুল ঢুকাবে, কোরআনের মধ্যে সংশয় ঢুকাবে, অনেকে চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয় নাই। কারণ কি? কারণ এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে কোরআনের মধ্যে কোনো বাতিল শক্তি ঢুকতে পারে না। কোরআনকে ধোঁকা দেওয়ার জন্য, কোরআনকে পথভ্রষ্ট করার জন্য, কোরআনকে ভুল লুকানোর জন্য অনেক মানুষ চেষ্টা করা হবে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনোভাবে কোরআনের মধ্যে ভুল ঢুকানো সম্ভব না। কারণ এই কোরআন সম্পূর্ণ হেফাজত করেন আল্লাহ। এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিলেন, আমাদের কাছে আছে। এমন অনেক মানুষের ঘর আছে আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে, আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্যে অনেক মানুষ আছে, ওই যে রমাদান মাসে আমরা কোরআনটাকে হাতে নিয়েছিলাম, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে এই যে তাকের মধ্যে রেখে দিয়েছি, গিলাফের মধ্যে রেখে দিয়েছি, আজও পর্যন্ত কোরআনটাকে স্পর্শ করে দেখে নাই, এমন অসংখ্য মানুষ রয়ে গেছে। নাই? অনেক মানুষ। এখন যদি বলি যে এই যে রমাদান মাস গেছে, এই রমাদান মাস যাওয়ার পরে রমাদান থেকে কুরবানি 2 মাস 10 দিন, এখানে আবার এসে মোটামুটি প্রায় 1 মাসের মতন, মোটামুটি 3 মাস শেষ। এই 3 মাসের মধ্যে কে কোরআনটা অন্তত একটু ধরে দেখছি? কোরআনটাকে একটু ধরে দেখছি, পড়ি নাই, শুধু ধরছি, এক জায়গা থেকে অন্তত আরেক জায়গায় নিয়ে রাখছি। এমন মানুষের সংখ্যা কি বেশি না কম? আমার কথা বোঝেন নাই? যদি বলি যে এই কোরআনটা পড়ছেন না, বাদ দিলাম যে পড়া না, শুধুমাত্র কোরআনটাকে ধরে শুধু এক জায়গায় থেকে আরেক জায়গায় নিছি, মানে কোরআনটাকে স্পর্শ করছি, এরকম কয়জন? মাদ্রাসার তারা বাদ, সাধারণ মানুষের ক্ষেত্রে বলেন যে কয়জন মানুষ শুধু কোরআনটা একটু হাতে নিয়ে দেখছি, একটু হাতে নিছি? অথচ এই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন কেন? আমার জীবনের, মানব জীবনের যত কিছুর প্রয়োজন হয়, যত কিছুর সমস্যা আছে, সব সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। সব কিছুর সমাধান। কি লাগবে? কি লাগবে? ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, যুদ্ধ নীতি বলি, পররাষ্ট্র নীতি বলি, যত নীতি আছে সব নীতির সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ দিয়ে রেখেছে। কিন্তু আমাদের মানুষের স্বভাব হচ্ছে কোরআনটাকে শুধুমাত্র আমরা একটা ধর্মীয় কিতাব হিসাবেই রেখে দিয়েছি। কোরআনটাকে আমরা মনে করি যে কোরআন শুধুমাত্র পড়বে মাদ্রাসার তারা, আমাদের দরকার নাই। শুধু যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, যারা মসজিদে ইমামতি করবে, যারা মাদ্রাসা পড়াবে, শুধু তারাই মাত্র কোরআনটা ধরবে, তারা কোরআন পড়বে। আমরা যারা সাধারণ মানুষ আছি, কোরআন ধরবো না, কোরআন পড়বো না, কোরআন বুঝবো না, কোরআন অনুসারে আমরা মানবো না। এমন অসংখ্য মানুষ এই সমাজের মধ্যে আছে।
কিন্তু যদি বলি এই কোরআনটা কি আল্লাহর বাণী না, এক বাক্যে বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর বাণী। তা আল্লাহ কেন দিলেন কোরআনটাকে? হুদাল্লিন নাস, মানুষের সঠিক রাস্তার জন্য আল্লাহ কোরআনটা দিলেন। মানুষের যা লাগবে আর সমাধান করার জন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ মানুষ বানাইছেন, আর মানুষ বানিয়ে আল্লাহ এমনি মানুষকে ছেড়ে দিয়েছেন, বিষয়টা কিন্তু এমন না। বরং আল্লাহ মানুষ বানানোর সাথে সাথে মানুষকে আবার গাইডলাইন দিয়েছেন, মানুষ দুনিয়ায় গেছ এভাবে চলো, এই কাজটা এভাবে করো, ওই কাজটা এভাবে করো, সামনে যাও এভাবে যাও, পিছনে যাও এভাবে যাও, তোমার ডানে কে আছে বামে কে আছে, তোমার শত্রুকে তোমার বন্ধুকে, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের খুলে খুলে বর্ণনা এই কোরআনের মধ্যে আছে। একদম খুলে খুলে স্পষ্ট, অস্পষ্ট না, একদম সুস্পষ্টভাবে আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআনটাকে ওই যে মসজিদে তাকের মধ্যে আছে, এই মসজিদে তাকের মধ্যে আজও পর্যন্ত রয়ে গেছে। বাড়ির মধ্যে তাকের মধ্যে সাজাই রাখছি, গিলাফের মধ্যে আবদ্ধ করে এই যে রেখে দিয়েছি, আজও পর্যন্ত সেই অবস্থার মধ্যে রয়েছে। এই কোরআন থেকে আমরা কি নিতে পারি নাই? হেদায়েত নিতে পারি না। যার কারণে যুগের পর যুগ যাচ্ছে, বছরের পর বছর যাইতেছে, কিন্তু আমাদের ভাগ্যে কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। ওই যে ভাগ্য এক চলতেছে, এমনি চলতেছে সারা জীবন। পৃথিবীর মধ্যে এখন শুধু আমরা মায়ের খেয়ে আসি। এই যে বর্তমান ইসরায়েল, ছোট্ট একটা দেশ, দখলকৃত ফিলিস্তিনকে দখল করে তারা একটা দেশ বানাইছে ইসরায়েল। সেই ইসরায়েল আমাদের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হামলা করে সেখানে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করলো। অথচ ইসরায়েলের তিনো পাশ দিয়ে সবগুলা মুসলিম দেশ, এক পাশে মিশর, এক পাশে জর্ডান, আরেক পাশে ইরাক, আরেক পাশে সবগুলা মুসলিম কান্ট্রি। অথচ কোনো একটা মুসলিম কান্ট্রি হামাসের বুকে আক্রমণ চালাইলো, ফিলিস্তিনের বুকে আক্রমণ চালাইলো, কোন মুসলিম দেশ ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। শুধু সাময়িক কিছু কিছু বার্তা দিছে, কিছু কিছু একটু, কিন্তু তারা কেউ ঝাঁপাইয়া পড়ে নাই। ঠিক তদ্রূপভাবে এখন বর্তমান ইরানের মধ্যে ইসরায়েল যে হামলা চালাইতেছে, সেম ইরানের পাশে চতুর্পাশে ইরান, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সবগুলা দেশ পাশাপাশি মুসলিম দেশ। অথচ এতগুলা মুসলিম দেশ থাকা সত্ত্বেও একটা দখলকৃত রাষ্ট্র ইসরায়েল, ছোট্ট একটা দেশ, সেই দেশ এখন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। ইরানের মতন একটা দেশকে পর্যন্ত তারা কাঁপিয়ে দিচ্ছে। কেন? কারণ আমাদের মুসলমানরা বিভক্ত হতে হতে এমনভাবে বিভক্ত হয়েছি, ওই দেশের মারতেছে, মারক না, সমস্যা কি? যখন আফগানিস্তানে যখন আমেরিকা যখন আক্রমণ করলো, 2001-এ যখন আক্রমণ করলো, কেউ পাশে আসে নাই। আফগানিস্তানে একা যুদ্ধ করে গেছে, কেউ তাদেরকে সহযোগিতা করে নাই, সবাই নিশ্চুপ ছিল। আবার 2003-এ যখন ইরাককে যখন ধ্বংস করলো, তখনও সব মুসলমানরা আবার নিশ্চুপ, কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই। বাস শেষ, ইরাককে মাটির সাথে মিশিয়ে দিল। তারপরে আবার মিশরে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, তাদেরকে এমনভাবে নির্যাতন করা হলো যে তাদের যে প্রধান ছিল মুরসি, তাকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেওয়া হলো। গোটা দেশ তাদের নিয়ন্ত্রণে চলে গেল। ফিলিস্তিনের বুকে তারা আক্রমণ চালাইলো, কেউ তাদের প্রতিবাদ করলো না। ইরানের উপর তারা আক্রমণ চালাইতেছে, কেউ প্রতিবাদ করে নাই। সবাই যার যেমনে বিভক্ত হয়ে আছে, কেউ কাউকে সহযোগিতা করতেছে না। কারণ হচ্ছে এই কোরআন আমাদেরকে যেই জন্য দিছে, সেই জন্য কোরআন আমরা ব্যবহার করি। কোরআনের হুকুম যদি থাকতো, কোরআনের আইন যদি থাকতো, তাহলে সমস্ত কিছু দিয়ে হলেও আমরা চেষ্টা করতাম এই কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য। অথচ আমরা মুখে মুখে বলি, অনেক বলি আমরা কোরআন মানি, কোরআন মানি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুজ জালিমুন। যারা কোরআন অনুসারে বিচার ফয়সালা করে না, কোরআনের আইনকে যারা মানে না, তারা জালেম, তারা কাফের, তারা পথভ্রষ্ট। কোরআন তো আমাদের কাছে আছে ঠিকই,
এই কোরআন দিয়েই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে কাফেরদের 1000 জন তাদের মোকাবেলা করেছিল মাত্র 313 জন মুজাহিদ নিয়ে। আবার উহুদের ময়দানে যখন কাফেরদের 3000 সৈন্য ছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000, তার মধ্যে আবার 300 জন চলে আসছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, মাত্র 700 জন মুসলমান নিয়ে সেই উহুদের ময়দানে তারা যুদ্ধ করে তাদের সাথে বিজয় লাভ করে। খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধের মধ্যে 2 লক্ষ সৈন্য ছিল, মতান্তরে কোনো বর্ণনা অনুসারে 1 লক্ষ সৈন্য ছিল কাফেরদের, আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র 3000। কত? 3000 সৈন্যের বিপক্ষে কত? 1 লক্ষ, কোনো বর্ণনার মতো 2 লক্ষ সৈন্য। কিন্তু তারপরও সেই মুতার যুদ্ধে মুসলমানদের সাথে কাফেররা পারে না। কিন্তু আজকে গোটা ইসরায়েলের চতুর্পাশে দিয়ে মুসলমানরা অবস্থিত, গোটা চতুর্পাশে মুসলিম দেশগুলো অবস্থিত, তারপরও শুধুমাত্র এক ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র মুসলমানদের মধ্যে বিভক্তির কারণে। মুসলমানরা এমনভাবে বিভক্ত হয়ে গেছে, কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারে না, কেউ কারো ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। ইরান, তুমি তোমার জায়গার মধ্যে থাকো, ইরাক তুমি তোমার জায়গার মধ্যে থাকো, ফিলিস্তিন তুমি তোমার জায়গার মধ্যে থাকো, আমরা পারবো না তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো এটা অন্ততপক্ষে মনে রাখেন যে যদি ইরান হেরে যায় তাহলে ভবিষ্যৎ টার্গেট হচ্ছে আরব কান্ট্রিগুলো। আমাদের নিশ্চিত থাকার কোনো সুযোগ নাই। আরব কান্ট্রি তারা যখন হেরে যাবে তাদের তো নাই কিছু, এটা আছে শুধু পেট আর খাওয়ান, আর কিচ্ছু নাই। এটা খাওয়ান বাদে, তারা আরবে থাকেন তারা ভালো জানেন, এরা খাওয়া বাদে কিচ্ছু বোঝে না, ইচ্ছা মতন খাইব, তো বাস তারা খাওয়ান নিয়ে তারা আছে। নেক্সট টার্গেট মনে রাখবেন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। যদি আজকে যদি ইরান হেরে যায় তাহলে আগামী বেশি দরকার নাই, 2-3 বছরের মধ্যে, সর্বোচ্চ 5 বছরের মধ্যে দেখবেন পাকিস্তান, ভারত, বাংলাদেশ সবগুলা তাদের নিয়ন্ত্রণে তারা নিয়ে চলে যাবে। বেশি দিন লাগবে না, অল্প সময়ের মধ্যে। আর এখনকার যুদ্ধটা যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে যদি 999 জন লোক কি করবে, মারা যাবে, তো বাঁচবে কয়জন? হাজারে 1 জন। তাহলে 1 লক্ষের মধ্যে বাঁচবে কয়জন? 100। 1 লক্ষ মানুষের মধ্যে মাত্র 100 মানুষ জীবিত থাকবে, সব মরে শেষ। যদি শুধুমাত্র এই যুদ্ধটা ইসরায়েল আর ইরানের যুদ্ধটা যদি পারমাণবিক যুদ্ধের দিকে যায় তাহলে মনে করেন শেষ। তখন আর কেউ বসে থাকবে না, রাশিয়া বসে থাকবে না, চীন বসে থাকবে না, আমেরিকা বসে থাকবে না, পাকিস্তান বসে থাকবে না, তখন আফগানিস্তান বসে থাকবে না, ইরাক বসে থাকবে না, মিশর বসে থাকবে না, সব মিলে একতাবদ্ধ যুদ্ধের মধ্যে নেমে যাবে, যেটাকে বলা হবে 3য় বিশ্বযুদ্ধ। হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় মালহামাহ। কি বলে? মালহামাহ। তো সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন নি? না শুধু ঘুমায় ঘুমায় খাইলে কিন্তু হবে না। যে কোনো মুহূর্তে হঠাৎ করে একদিন ঘুম থেকে দেখবেন তারা পারমাণবিক যুদ্ধে লেগে গেছে, শেষ। যত ব্যাংকের সম্পদ আছে সব শেষ, ব্যাংকের মধ্যে যত টাকা জমায় রাখছেন সব গিয়া দেখবেন ব্যাংক বন্ধ, ব্যাংকের টাকা চলে না। তো কি উড়াইলে উড়ান, এটা কাগজ। সম্পদ থাকবে কি? শুধু স্বর্ণ আর রূপা, স্বর্ণ আর রূপা। এই কারণে দেখেন না স্বর্ণের দাম দিন দিন কত বৃদ্ধি পাচ্ছে। এই 6-7 মাস আগেও স্বর্ণের দাম কত ছিল? 1 লাখ, 1,05,000, আর এখন বর্তমান 1,60,000-এর উপরে, এই কয়েকদিনের ব্যবধানে। আর এই যে যুদ্ধটা লাগছে, যুদ্ধের পরবর্তীতে দেখবেন স্বর্ণের দাম যদি যুদ্ধ থেমেও যায় 2 লাখের উপরে। এই জন্য যুদ্ধের জন্য কি থাকেন, আরে যুদ্ধের জন্য প্রস্তুত হইবেন নি, হ্যাঁ ঘুমাইয়া ঘুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মুজাহিদ হিসাবে আল্লাহর রাস্তায় যেন আমরা জিহাদ করতে পারি, এবং জিহাদ করতে করতে যেন আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে।